অবশেষে নিজ এলাকা সিলেটের কানাইঘাটে শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। শনিবার মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে তার দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রবিবার বিকেলে হারিসের দাফন সম্পন্নের কথা রয়েছে। আরও জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। 2021 সালের 3 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়া জামিয়া খাতামুন্নাবিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করে। এরপর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য হারিসের দেহাবশেষ 16 অক্টোবর কবর থেকে তুলে নমুনা সংগ্রহ করে সিআইডি। পরবর্তীতে ডিএনএ টেস্টে মরদেহটি হারিস চৌধুরীর নিশ্চিত করা হয়। শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেলের মর্গ থেকে দেহাবশেষ গ্রহণ করেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। আমি দেশের নতুন সরকার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ, যে বাচ্চাগুলো জান দিয়েছে, প্রাণ দিয়ে এই মুক্ত দেশ এনেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটা পুরোপুরি আমার নিজের একটা যুদ্ধ, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আব্বু দাফন হবে, আমরা মাগরিবের আগে করে ফেলার চেষ্টা করব। রবিবার সিলেটের কানাইঘাটে নিজ জন্মভূমিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধার দেহাবশেষ। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।